কাশীর উদ্যান বাটিতে জীবনের শেষ কয়েকটি দিন কাটিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সেখানেই 1886 সালে 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন বলে প্রচলিত বিশ্বাস। এদিন তার কাছে যে যা প্রার্থনা করেছিলেন সেই সব মনোবাসনা তিনি পূর্ণ করেছিলেন। রামকৃষ্ণকে স্বয়ং নারায়ণের অবতার বলে মনে করতেন তার ভক্তরা। এই দিনেই রামকৃষ্ণদেব তার অবতার রূপ প্রকাশ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। প্রতি বছর 1 জানুয়ারি পালিত হয় কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং বেলুড় মঠে প্রতি বছর 1 জানুয়ারি অগণিত ভক্তের ভিড় উপচে পড়ে। এই বিশেষ দিনে রামকৃষ্ণদেবকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা যাপন করে নতুন বছর শুরু করে বহু মানুষ। 1886 সালে 1 জানুয়ারি রামকৃষ্ণদেব তার ভক্তদের বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। সেই সময় তখন গলার ক্যান্সার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ শ্রীরামকৃষ্ণ দেব। চিকিৎসার জন্য তাকে উত্তর কলকাতার কাশীপুরে একটি বাগান বাড়িতে নিয়ে আসা হয়। ওই দিন একটি সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বের হয়েছিলেন। সেই সময় সমাধিস্থ হয়ে সেখানে উপস্থিত সব ভক্তদের তিনি স্পর্শ করেন। সেই সব ভক্তরা পরবর্তীকালে জানিয়েছেন যে তাদের প্রত্যেকে সেদিন অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এর মাত্র কয়েকদিন পরেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এরপর থেকেই প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব হিসাবে পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে কল্পতরু হল স্বর্গের গাছ। এই গাছের কাছে মনের ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হয় বলে মনে করা হয়। স্বর্গের নন্দনকাননের পরাজাত বৃক্ষ একটি কল্পতরু গাছ বলে পুরাণে পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্রের নন্দনকানন থেকে এই গাছ শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামার মন রাখতে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন।